2025 সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 13তম। 182টি দেশের মধ্যে 100 স্কেলে বাংলাদেশের স্কোর 24। এটি 2024 সালে ছিল 23। আর গত বছর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল 14তম। 10 ফেব্রুয়ারি সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণাসূচক সিপিআই 2025 প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক সূচকের তথ্য তুলে ধরেন। বাংলাদেশের এবারের স্কোর 100 মধ্যে 24, যেটি গতবারের তুলনায় স্কোর মানে স্পেসিফিক স্কোর হিসাবে 1 পয়েন্ট বেশি। গতবার 23 ছিল, 24 আমরা পেয়েছি। কিন্তু আমরা যদি স্কোরটাকে যেভাবে তালিকাটার মধ্যে হিসাব করা হয়, র্যাঙ্কিংটা দেখি নিচের দিক থেকে, তাহলে আমাদের অবস্থান 13তম, যেটি গত বছর ছিল 14তম, অর্থাৎ আমরা এক ধাপ নিচে নেমেছি। এর কারণটা হচ্ছে যে আমাদের এক ধাপ যে 1 পয়েন্ট যে স্কোর বেশি করেছি, সেটা হচ্ছে যে আমাদের জুলাই আন্দোলনের ইতিবাচক মূল্যায়ন। আন্দোলনটাকে তথ্যসূত্রগুলো মনে করেছে বাংলাদেশের পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে, অর্থাৎ তাদেরকে ভালো স্কোর দেওয়া যায়। ঠিক আছে, কারণ আন্দোলনটা চোরতন্ত্রের বিরুদ্ধে ছিল, যেটা দুর্নীতির মূল বিষয়, চূড়ান্ত রূপ। সেটাকে পরাজিত করা সম্ভব হয়েছিল সেই শক্তিকে তারা ইতিবাচক স্কোর দিয়েছে। দুর্নীতি বৃদ্ধিতে অন্তর্বর্তী সরকার কার্যকর ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে বলছে দুর্নীতির ধারণা সূচক। রাজনৈতিক দলগুলোকেও এর পেছনে দায়ী করা হয়েছে। স্বচ্ছতা জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে বলেছিলেন, তাদের মেয়াদে করবেন সেটা। পরের জন্য তো ভিত্তি তৈরি করেন, নিজেদের জন্য যেটা বলেছিলেন সম্পদ বিবরণী প্রকাশ করবেন উপদেষ্টাদের। সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা নেওয়া হবে, প্রকাশ করার কথা বলা হয়নি, কিন্তু আমরা চেয়েছিলাম প্রকাশ করব। এই কোনো অগ্রগতি এখনো পর্যন্ত হয়নি। সরকারের মেয়াদ শেষ হচ্ছে, আমরা গণমাধ্যমে জানতে পারছি যে শেষ মুহূর্তে প্রকাশ করবেন। এটা এক ধরনের প্রহসন হবে। রাষ্ট্র কাঠামোতে দখল করার যে শক্তিগুলো রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক সরকারি প্রশাসন যন্ত্র, ওই ক্ষেত্রেই কিন্তু আমরা দেখেছি দলবাজি, দখলবাজি। সচিবালয়ের অভ্যন্তরে দলবাজি হয়েছে, মপতন্ত্র হয়েছে, সেটার আবার বিকাশ ঘটেছে মাঠ পর্যায়ে সারা দেশে। দুর্নীতির ধারণা সূচকে 89 স্কোর পেয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে তালিকার শীর্ষে ডেনমার্ক। দক্ষিণ এশিয়ার 8টি দেশের মধ্যে 100 স্কেলে ভুটানের স্কোর 71, ভারত ও মালদ্বীপের 39, শ্রীলঙ্কার 35, নেপালের 34, পাকিস্তানের 28 ও আফগানিস্তানের 16। সিপিআই অনুযায়ী দুর্নীতির ধারণার মাত্রাকে 0 থেকে 100 স্কেলে নির্ধারণ করা হয়। এ পদ্ধতি অনুসারে স্কেলের 0 স্কোরকে দুর্নীতির ব্যাপকতা সর্বোচ্চ এবং 100 স্কোরকে দুর্নীতির ব্যাপকতা সর্বনিম্ন বলে ধারণা করা হয়।